নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত। শুরু করছি বাজার আজ কাল। বাজার আজ কেমন ছিল, কাল কেমন থাকবে, এই নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আজকে যে ধরনের বাজার ছিল, মোটামুটি খুব এক্সপার্ট ছাড়া যারাই ট্রেড নিয়েছে স্টপ লস হিট হয়েছে। আপসাইড ডাউনসাইড সেল বাই যেদিকেই এন্ট্রি নিয়েছে ইন্ট্রাডেতে আজকে সকলেরই স্টপ লস হিট হয়ে গেছে আমার ধারণা। কারণ সকালবেলা মার্কেট যে পজিশন দেখাচ্ছিল, মনে হচ্ছিল কালকে আমি যে লেভেলস দিয়েছিলাম 550-এর ওপরে গেলে মার্কেট বাই সাইডের জন্য আমরা এন্ট্রি নেব। ওপরে গেছে, আবার নিচে নেমে এসেছে, নিচে এসেও আবার যে লেভেলস দিয়েছিলাম 25,431-এর নিচে গেলে সেল করার জন্য, সেখানে এসেও নিচে ব্রেকআউট দিয়ে ব্রেকডাউন দিয়ে আবার উপরে উঠে গেছে। দুদিকেই সেল হিট হয়ে গেছে। আজকে টেলিগ্রামে কি হয়েছে একটু দেখাচ্ছি। ওখানেও যে ট্রেডটা দিয়েছিলাম সেটা এসএল হিট হয়েছে। আজকে ট্রেডটা ছিল নিফটি 25,550 কল। কেমন জানি না, আমার আজকে বিশ্বাস ছিল মার্কেট উপরের দিকে যাবে, যাই হোক, কিন্তু এসএল হিট হয়ে গেছে। এসএল হিট শুধু হয়ে গেছে নয়, এসএল পজিশনে আসার পরেও আমি বলেছিলাম হোল্ড। এই যে এসএল না দিয়ে হোল্ড করতে বলেছিলাম, আমার বিশ্বাস থেকে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু দেখা গেল ধীরে ধীরে আরো নিচের দিকে গেল। তাই মোটামুটি এক্সিট হয়েছে আমাদের 105-এর কাছাকাছি, অর্থাৎ 40 পয়েন্ট লস হয়ে গেছে। 30 পয়েন্টের এসএল ছিল, কিন্তু 40 পয়েন্টের লস হয়েছে আজকে। আরেকটা বিষয় দেখাবো, আমি দেখানোর চেষ্টা করছি। আমি সচরাচর দেখাই না, কিন্তু আজকে দেখাচ্ছি আমার প্রফিট অ্যান্ড লসটা কি ছিল। আমি নিফটিতে আজকে এন্ট্রি নিইনি, 3টে এন্ট্রি নিয়েছিলাম। আচ্ছা, প্রথমে দেখাই, এটা আমার অ্যাকাউন্ট অ্যালায়েন্স ব্লুতে। আপনারা জানেন আমি অ্যালায়েন্স ব্লুতেই ট্রেড করি। খুব সুন্দর ইন্টারফেস, সহজে ট্রেড করা যায়। আপনি যদি অ্যালায়েন্স ব্লুতে ট্রেড করতে ইচ্ছুক থাকেন, অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক থাকেন, তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কোনো হিডেন চার্জ নেই। সহজ সরল ইন্টারফেস, বিশেষ করে নতুনদের জন্য খুব সুন্দর। ঠিক আছে, তো দেখাচ্ছি। এই যে এটা আমার প্রোফাইল, নাম দেখা যাচ্ছে, আমারই প্রোফাইল। যাচ্ছি পোর্টফোলিও। আজকে আমি 3টে এন্ট্রি নিয়েছিলাম, 3টেই কল সাইড। এই যে এসআরএফ 30 মার্চ 2620 সিই, এটা নিয়েছিলাম কল। আর একটা নিয়েছিলাম ম্যাচডক মার্চ সিরিজ 2260 কল। নকরি এও মার্চ সিরিজ 1060 কল। 3টের মধ্যে কি পজিশন হয়েছে? এসআরএফ লস হয়েছে 1000 টাকা। তারপরে ছিল ম্যাজাগন ডক 5000 প্রফিট করেছি। আর একটা ছিল নকরি 750 প্রফিট করেছি। ওভারঅল যা দাঁড়িয়েছে আজকের নেট 4750 টাকা। 3টে এন্ট্রি নিয়েছিলাম, এই পজিশন দাঁড়িয়েছে। প্রফিটেই ছিলাম, যদিও আজকের মার্কেট কিন্তু প্রফিট করার মতো মার্কেট ছিল না, তবুও আমি আজকে প্রফিট ছিলাম। আজকের বাজার থেকে প্রফিট বের করা খুব শক্ত ছিল, এই কারণে দেখালাম। সচরাচর আমি দেখাই না। যাই হোক, আসছি মূল আলোচনায়। তাহলে আজকের বাজার খুব সহজ ছিল না প্রফিট কামানোর জন্য। কালকের জন্য লেভেলস কি থাকছে? সেম লেভেল থাকবে। আজকে যেটা লো ছিল সেটাই থাকবে কালকের জন্য সেল সাইড এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ সেই লেভেলের নিচে যদি হোল্ড করে যায় তাহলে আমরা সেল সাইড এন্ট্রি নেব। আর উপরের জন্য থাকবে সেম লেভেল, অর্থাৎ 25,550-এর উপরে হোল্ড করলে আমরা বাই সাইড এন্ট্রি নেব। 25,431-এর নিচে হোল্ড করলে আমরা সেল সাইড এন্ট্রি নেব। সেল সাইডের দিকে নেক্সট টার্গেট আমাদের থাকবে 25,347, কালকে যা ছিল সেম। তার উপরে থাকবে, তার নিচে টার্গেটটা থাকবে, তার নিচে টার্গেট থাকবে 25,169। আর বাই সাইডের জন্য আমরা যদি এন্ট্রি নিতে পারি, কালকে কি পজিশন হবে এখন বোঝা যাচ্ছে না। যে পজিশন হোক, আমরা তো পজিশন দেখে আমরা এন্ট্রি নেব। আগে থেকে প্রেডিকশন করা মুশকিল, কারোর পক্ষে সম্ভব নয়। আমরা মার্কেটের পজিশন দেখে, প্রাইস অ্যাকশন বুঝে, ক্যান্ডেল স্টিক পড়ে তারপর এন্ট্রি নেব। তাহলে টার্গেট থাকবে আমাদের 25,550-এর উপরে এন্ট্রি নিতে পারলে 25,624 প্রথম টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে 25,772। ব্যাস, এর উপরের দিকে কোনো ব্যাপার নেই। এগুলো আমি ড্র করে রেখেছি অন্য প্রয়োজনের জন্য। আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কদিন ধরে আমি একটা ট্রেন্ড লাইন দেখাচ্ছিলাম আপনাদেরকে। ট্রেন্ড লাইনটা কালকে ব্রেক করে নিচে
হোল্ড করে গেছিল। এই যে কালকে এখানে নিচে ব্রেক দিয়ে স্টে করেছিল, সেই জন্য আমি গতকাল বলেছিলাম যে মার্কেট নিফটি উইক হয়ে গেছে, হয়তো নিচের দিকে যাবে। আজকে গ্যাপ আপ খুলে যথারীতি নিচের দিকে এসেছিল। ব্যাংক নিফটিতে আজকে যারা এই ব্রেকটা দেওয়ার পর বাউন্স নিয়েছিল, এন্ট্রি নিতে পেরেছে, তারা কিন্তু একটু প্রফিট দেখলেও দেখতে পারে, কারণ এখানে 250 পয়েন্টের একটা র্যালি ছিল, তারপর ফের আবার উপরে গেছে, এখানেও আবার 200-250 পয়েন্টের র্যালি পাওয়া গেছে। এক্সপার্ট একটু যারা আছে তারা ঠিকঠাক মতো এন্ট্রি নিতে পেরেছে। কালকের জন্য থাকছে একটু আলাদা। আজকে যে লেভেলসটা দিয়েছিলাম, কালকের জন্য আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এটা 21,279। 21,279 উপরে যদি স্টে করে তাহলে আমরা বাই সাইড এন্ট্রি নেব। টার্গেট থাকবে এই ব্লু লাইনটা, এই ব্লু লাইনটার যেখানে টাচ করবে সেটাই আমাদের টার্গেট থাকবে। যদি কোথাও এর মাঝখানে কোথাও ব্রাউন্স যদি মেরে দেয় আমরা এক্সিট করব। আর নিচের দিকে থাকবে সেম, নিচের দিকের জন্য থাকছে 60,837 নিচে গেলে সেল এন্ট্রি নেব। টার্গেট থাকবে 59,925, 59,042। এই দুটো বড় বড় টার্গেট থাকবে, কারণ ব্যাংক নিফটি দুর্বল হয়ে গেছে, নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বিরাট। আমার ধারণা ব্যাংক নিফটি হয়তো কালকে নিচের দিকে গেলেও যেতে পারে। আজকে এখানে শেষ করছি বন্ধুরা। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। ওখানে ডেলি আমি একটা করে ট্রেড দিই। সব দিন প্রফিট হবে এমন তো নয়, লসও হবে, লসও নিতে হবে, কারণ শেয়ার বাজারটাই রিস্কের বাজার। আজকে লস হয়েছে, কিন্তু পুরো এই মাসটা সম্ভবত আজকেই প্রথম স্টপ লস হিট হলো। যাই হোক, লস থাকবে, শেয়ার বাজারে লাভ লোকসান নিয়েই ব্যাপার। যদি জয়েন হতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। নতুনদের বললো অপশানে, নতুনদের জন্য বলবো আপনারা অপশানে ট্রেডিং করবেন না, যারা একটু শিখেছেন তাদের জন্যই অপশান। ঠিক আছে, বাকিরা ইনভেস্ট করতে থাকুন। আমার বিভিন্ন ভিডিওগুলো আছে বাজার শেখার জন্য, সেগুলো দেখতে থাকুন। আজকে এখানে ভিডিও শেষ করছি, নমস্কার।